গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর পুজো তোমাদের আশা করি ভালো কেটেছে। এই মিনি ব্লগটা হলো আমার সপ্তমীর দিন ছোট্ট করে একটা ব্লগ করেছিলাম, যেটা আমার গলার অবস্থা খারাপ হওয়ার জন্য আমি ভয়েস কভার দিতে পারিনি। তো আজকে তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটা দিলাম। তো সেই দিন তাড়াতাড়ি রেডি হয়ে আমরা সন্ধে নাগাদই 8টা, তাও 8টা বেজে গেছিলো। তো বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। আর এখানে ফার্স্টে এই মণ্ডপটা ভিজিট করেছিলাম। ওই দিন খুব একটা ঠাকুর দেখতে পারিনি, কারণ বেশ বৃষ্টি হচ্ছিল বাইরে। তো মানে যেটুকুনি কাছে পিঠের মধ্যে ঠাকুর আছে, তো সেই কটাই আমরা দেখার চেষ্টা করেছিলাম। এই ঠাকুরটা দেখতে গিয়ে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে যায় রাস্তায়। অনেক ছোটোবেলার বান্ধবী, এই যে সেই বান্ধবী, ক্লাস 1-এর সেই পড়া বান্ধবীর সাথে। তো যাই হোক, ওর সাথে সাডেন দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো। এরপরে আরেকটা ঠাকুরের দর্শন করতে গিয়েছিলাম। তো এই ঠাকুরের এটা খুব সুন্দর করেছিল, একদম গ্রাম্য পরিবেশ, আর বেশ সুন্দর। তো এরপরে আমরা ঠাকুর দর্শন করার পরেও খিদেও পেয়ে গেছে, আসলে রাতও অনেকটাই হয়ে গেছিলো। তো আইরিন বলল, চলো মা তাহলে কিছু খাওয়া যাক। তো এখানে মানুষ ঘুগনি নিয়ে এসেছিলো, অনেক দিন পরে এরকম ঘুগনি খেলাম। আর ফিশ ফ্রাইটা ছিল, কিন্তু ফিশ ফ্রাইটা ঠিক ভালো ছিল না, আমার ঠিক ভালো লাগেনি, কিন্তু ঘুগনিটা বেশ ভালো লাগছিল। আসলে বাইরেও হচ্ছে বৃষ্টি, আর এরকম গরম গরম ঘুগনি পেতে কার না ভালো লাগে। তারপরে নেক্সট প্যান্ডেলে আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখো কি সুন্দর লাইটিং করেছে, কত বছর পরে এরকম মানে লাইটিং দেখলাম। মানে আমাদের তো বাড়ি যাওয়া মোটামুটি ব্যাঙ্গালোর থাকাকালীন উঠেই গিয়েছিল, যবে থেকে আমি ব্যাঙ্গালোরে ঠাকুর দেখতাম। তো যাই হোক, খুব ভালো লাগলো এরকম মানে বেশ লাইটিং দেখে। আমাদের তো বাড়ি বসিরহাট, তো বসিরহাটের ওখানে মানে খুব সুন্দর লাইটিং করে। তো ওইটা দেখে খুব ভালো লাগলো এখানেও। তো যাই হোক, এখানে এই মণ্ডপে ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর, মুখটা আমার তো খুব ভালো লেগেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে, অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের পৌঁছাতে। তো এখানে আমি আর আইরিন কয়েকটা সেলফি তুলেছিলাম। এখানে একটা গ্রুপ পারফরমেন্সও হয়েছিল, যে কমিটির পুজো ছিল। তো ওরা জাস্ট পারফরমেন্সটা করে নেমেছে। তো পারফরমেন্সটা বেশ ভালো লাগছিল, মানে যতক্ষণ আমরা ঢুকছিলাম বাইরে থেকে শোনা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। অনেকজন মিলে পারফরমেন্সটা করেছিল, মানে 76 জন এরকম মনে হয়, সামথিং আমার ঠিক মনে নেই। তো যাই হোক, খুব সুন্দর মানে লেগেছিল। আর এইভাবেই আমাদের সপ্তমীটা কাটলো। এরপরে আমরা এখানেই আমাদের কাছাকাছি একটা প্যান্ডেলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। চলো আজকের ব্লগ